উড়োজাহাজের টায়ারে সামান্য পরিবাহী করা হয়। উড়োজাহাজের টায়ার সামান্য পরিবাহী করা হয়। যদি কোনো পরিবাহীকে মাটির সঙ্গে যোগ করা হয় তবে ওই পরিবাহীতে উৎপন্ন আধান মাটিতে চলে যায়। এটা ঠিক না ভুল বলো? উড়োজাহাজের টায়ার সামান্য পরিবাহী করা হয় কেন? উড়োজাহাজ যখন ল্যান্ডিং করে বা যখন আকাশে ওড়ে তখন বায়ুর সঙ্গে কি হয়? সংঘর্ষ হয়, বুঝলে? বায়ুর কণার সঙ্গে উড়োজাহাজের বাইরের পৃষ্ঠের সংঘর্ষ হয়। আর আমরা জানি সংঘর্ষে কি তৈরি হয়? বায়ুবান ঘর্ষণের ফলে কি তৈরি হয়? তাপ তৈরি হয়, শুধু তড়িৎ তৈরি হয়। আমরা তড়িতের চাপটা পড়ছি, তুমি তড়িতের কথা ভুলে গেলে? ঘর্ষণের ঘর্ষণের ফলে তড়িৎ তৈরি হয়। তো উড়োজাহাজ যখন আকাশে ওড়ে, ঠিক আছে, তখন ও বায়ুর কণার সঙ্গে সংঘর্ষের ফলে ওর পুরো বডিতে কি তৈরি হয়? স্থির তড়িৎ তৈরি হয়, বুঝতে পেরেছো? এবার যখন মাটিতে ল্যান্ড করবে, ঠিক আছে, যখন মাটিতে ল্যান্ড করবে তখন যদি ওই তড়িৎটা মাটিতে যদি যেতে পারে, তাহলে যখন প্যাসেঞ্জারগুলো নিচে নামতে শুরু করবে না, সবাই শক খেয়ে যাবে। সেই জন্য উড়োজাহাজের যে টায়ারটা রয়েছে, টায়ারটা তো মাটিতে থাকে নাকি, সেটাকে পরিবাহী করা হয়। মাটিতে ল্যান্ড করার সঙ্গে সঙ্গে বডিতে যত স্থির তড়িৎ তৈরি হয়ে থাকে সেগুলো সব ওই টায়ারের মধ্যে দিয়ে মাটিতে চলে যেতে পারে। এর ফলে কোনো প্যাসেঞ্জার আর তড়িতের শক খেতে পারে না। তো এটা সঠিক জিনিসই লেখা ছিল এবং সঠিক ব্যাখ্যা দেওয়া ছিল। বুঝতে পেরেছো সবাই? আবার বলতে হবে? হ্যাঁ। তো উড়োজাহাজের এটা করা হয়, টায়ারটাকে কিছুটা পরিবাহী করে